জ্বালানি তেল কেবল একটি পণ্য নয়, এটি কৌশলগত খাত। তাই এর আমদানি এবং বিপণনে বেসরকারি প্রতিষ্ঠান যুক্ত হলে অলিগার্কদের হাতে জিম্মি হতে পারে সরকার, এমনটাই মত জ্বালানি বিশেষজ্ঞদের। এমন স্পর্শকাতর বিষয়ে খসড়া নীতিমালা প্রণয়নে তড়িঘড়ি করে সরকার কাদের স্বার্থ পূরণ করতে যায় সেই প্রশ্নও তুলেছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন জুম্মান সাদিক জাভলিন। চিনি কিংবা সয়াবিন তেলের মতো নিত্যপণ্য থেকে এলপিজি সিলিন্ডার, যেখানেই আমদানি ও বিপণনে বেসরকারি প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা, সেখানেই আছে সিন্ডিকেট করে ভোক্তার পকেট কাটার অভিযোগ। তবে একেবারেই আলাদা জ্বালানি তেল, কেননা এই একটি পণ্যের দামের পরিবর্তনে প্রভাবিত হয় জীবন জীবিকা সংশ্লিষ্ট প্রায় সকল ব্যয়। তাই বিশ্বের বেশিরভাগ দেশের মতো 1976 সালে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গঠন করে জ্বালানি তেলের সর্বোপরি নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল সরকার। তবে হঠাৎ করেই এই খাতের বেসরকারীকরণে নজর সরকারের। চলতি বছরের 24 মে একটি বেসরকারি ব্যবসায়ী গ্রুপ জ্বালানি তেল আমদানি করে বিক্রয় ও বিপণনের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করে। এর প্রেক্ষিতে জ্বালানি তেলের বেসরকারীকরণে প্রয়োজনীয় খসড়া নীতিমালা প্রণয়নে 4 দিনের সময় বেঁধে দিয়ে একটি কমিটিও গঠন করেছে মন্ত্রণালয়। তবে সরকারের এমন উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা। কৌশলগত এই খাতে পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে অলিগার্কদের হাতে সরকার জিম্মি হতে পারে বলে শঙ্কা তাদের। এই 40% হচ্ছে স্টেপ ইন, অর্থাৎ ঢুকার পরে দেখে তারা নানা রকম লস দেখাবে, এই দেখাবে, এটা পারতেছি না আমরা, এখানে ম্যানেজমেন্ট ভালো হচ্ছে না, আরও আস্তে আস্তে পার্সেন্টেজ কমাতে থাকবে, অর্থাৎ ক্ষমতাটা গভর্নমেন্টের কমাতে থাকবে। বিদ্যুৎ এবং জ্বালানি এটা মানুষকে দিতে হবে, এই দেওয়ার যে মানুষ, এটা ব্যবসায়ীদের থাকে না। এটা সংবিধানে রাষ্ট্র পরিচালনার নীতির পরিপন্থী। জ্বালানি খাত ডেড বেডে, সেই জ্বালানি খাতকে আমি সরকার আমার নিয়ন্ত্রণে না রেখে আমি বেসরকারি হাতে ছেড়ে দিলাম, যারা লুণ্ঠন করাই যাদের বৈশিষ্ট্য। স্পর্শকাতর একটি বিষয়ে নীতিমালার জন্য মাত্র 4 দিনের এই আলটিমেটাম জন্ম দিয়েছে নানা প্রশ্নের। তড়িঘড়ি করে গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি কার স্বার্থে কাজ করছে তা নিয়ে গভীর উদ্বেগ জ্বালানি বিশেষজ্ঞদের। লুণ্ঠনকারী যে শক্তি যে উদ্ভব হয়েছে বিগত 1.5-2 দশক ধরে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে, তাদের পৃষ্ঠপোষক এবং তাদের সহায়ক শক্তি, তারা একটা গোষ্ঠীবদ্ধ অলিগার্ক। তারা কিন্তু জনগণের 18 কোটি জনগণের কল্যাণের জন্য তারা কোনো কাজ করবে না। তারা কাজ করবে আমার লাভটা, ওদের লাভটা, নিজস্ব লাভটা। তার চারিকিনারে যে বদমাইশগুলো আছে, লুটেরাগুলো আছে, এরা তো সব নিয়ে যাচ্ছে, তারা তো সেটাকে বাধা দিচ্ছে না। তারেক রহমানের উচিত এই চোরগুলাকে ডান্ডা মারতে হবে, শায়েস্তা করতে হবে। প্রতিষ্ঠার পর থেকে বিপিসি এককভাবে আমদানি করে শতভাগ জ্বালানি, যার বিপণনে কাজ করে রাষ্ট্রায়ত্ত 3 প্রতিষ্ঠান, পদ্মা ওয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও যমুনা ওয়েল। জুম্মান সাদিক জাভলিন, স্টার নিউজ, ঢাকা।